আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই কোটি কোটি ভারতের দালাল, এইগুলো নিয়ে এখন ভারত তো আনন্দে আপ্লুত হয়ে যাবে। আগে কেবল শুনতাম যারা আওয়ামী লীগ করে, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ যারা করে তারা ভারতের দালাল। এখন দেখছি কঠিন একটা সিদ্ধান্ত বাংলাদেশের চিন্তক, গবেষক, রাজনীতিবিদ মানে ফরাদ মাজার, অর্থাৎ আমি যাহাকে বলি ফ্রড মাজার, এই ফ্রড মাজার একটা কঠিন কথা কইয়া আছে। কি কইয়া আছে কন্ত? মানে মঞ্জুরুল আলম পান্না ভাই বলছে যারা ভারতের সাথে এই অবৈধ চুক্তি, গোলামি চুক্তি, পোর্ট দেওয়া, করিডোর, এইসব নিয়ে যারা কথা না বলে তাদেরকে কি বলবেন আপনি? ভারতের শুধু ভারতের দালালি, ভারতের দালাল এইসবগুলো বলবেন, কিন্তু এদেরকে আপনারা কি বলবেন? এরা তো সংসদে এ বিষয়ে কথা বলে না, কিচ্ছু বলে না। তখন ফ্রড মাজার, চিন্তক, গবেষক উনি বলিতেছেন যাহারা যুক্তরাষ্ট্রের এই চুক্তির বিরুদ্ধে কথা কবে তারা সব ভারতের দালাল। এখন আমার জানা মতে যারা সাধারণ জনগণ তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যে গোলামি চুক্তি হয়েছে, এই গোলামি চুক্তিটি কোনোভাবেই মেনে নেওয়ার কথা নয়। আর যেহেতু এই চুক্তিটি মেনে নেওয়ার কথা না, সচরাচর আপনি স্বাধীন সার্বভৌমত্ব একটা রাষ্ট্র, আপনার তেল কিনতে হলে আর একটা রাষ্ট্রের কাছ থেকে অনুমতি নিতে হবে। একথা শুনলেই তো যে কোনো সাধারণ কৃষক, শ্রমিক দাম তার সে তো ভারতের দালালি তো ভালো ছিল। সব ভারতের দালালি ভালো ছিল, কিন্তু ভারতের সাথে গোলামি ছিল না। হয়তো বাংলাদেশের ভারতের সাথে দালালি ছিল, বাট গোলামি ছিল না। কিন্তু এমন দেখছি যারা ফরাদ মাজারের মতো চিন্তক, সলিমুল্লাহর মতো গবেষক, আসমান কাভানি আপার মতো বুক ফাটানি, খাট ফাটানি যারা আছে, তাদের কাছে মানে মার্কিন যুক্তরাষ্ট্রের গোলামি, ডলার খেকো এইসব পাবলিকগুলো, গবেষক, বুদ্ধিজীবী, এদের কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের গোলামিটের বিরুদ্ধে নাকি কথা বললে সেটা ভারতের দালালি করা হয়। মানে কতটা নিকৃষ্ট, কতটা মানে নগণ্য, কতটা জঘন্য চিন্তাভাবনা হলে এরকম বলা যায়। এই চিন্তক, হালার পথের এই চিন্তক ফরাদ মাজার, এত চিন্তক, এত গবেষণা, এত বুদ্ধি, হ্যাঁ বেটা, তোর পছন্দের মাহফুজ আসিফ, তোর পছন্দের সরকার, তোর মার্কিন যুক্তরাষ্ট্র, তাদের সাথে তো তোর উঠা বসা। তুই কোনো দিন প্রমাণ করতে পারিস যে ভারতের সাথে এই গোলামি চুক্তিগুলো বাংলাদেশ করেছে? তো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করে দেশকে গোলাম বানাই দিলি, তো তখন বলতিস যে ভারতের সাথে এই চুক্তিগুলো গোলামি চুক্তি, এগুলো হলো বাতিল করো। একটা চুক্তি ভারতের সাথে গোলামি চুক্তি নয়, এটা তোরা দেখাইতে পারিস না যে এইটা। তুই শুধু মুখে বলবি। এমন কথা হলো, তুই যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের দালাল, তুই যেমন পাকিস্তানের দালাল, তো এরকম কেউ কাউকে কারোর কোনো না কোনো দেশকে তো ভালো লাগবে। তো এই বেশি দালাল করে ভারতকে বেশি মানে ভারতের তাহলে দালাল এখন বাংলাদেশে গিজগিজ করতেছে, পায়ে পায়ে ঠুল লাগবে। কদিন পরে দেখবা পায়ে পায়ে ঠুল লাগবে। যে পরিমাণ তাহারা বলা শুরু করিয়াছে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তি হয়েছে, এই চুক্তির সময় কিচেন ক্যাবিনে আমরা ছিলাম না, তো এরাও তো দালাল। না হলে তো মার্কিন যুক্তরাষ্ট্রের ওই দাবিকে তারা মেনে নিত। আল্লাহ তাআলা এই দালালের সংখ্যা দিন দিন আরও হয়তো বাড়িয়ে দেবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।